মুসলমান ও খয়রাত পাড়ার আমার বাবাজিরা বন্ধুরা, এবার আপনারা বলেন, আমার আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করার কারণে আল্লাহ যদি বান্দাকে পাক পবিত্র করে, আমরা বান্দারা আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করতে চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে কবুল করেন। দামেস্কের জমিনের একজন আল্লাহর বান্দা, উনি বলেন, মিশর এলাকা থেকে ব্যবসায়িক উদ্দেশ্যে আমি দামেস্কে আগমন করলাম। আল্লাহর ওলিদের কিছু অজানা পাওয়ার আছে, যেই পাওয়ারগুলো আমার আল্লাহ তাআলা ওনাদেরকে দিয়ে থাকেন। আল্লাহর ওলিদের এই পাওয়ার অস্বীকার করার মতো ক্ষমতা বাংলার কোনো মানুষের নাই। বাংলার মানুষ অস্বীকার করলেও কি না করলেও কি, আমি যদি বলি আমার হাতে এটা অ্যান্ড্রয়েড মোবাইল, কেউ যদি বলে না এটা বাটন মোবাইল, ও মুসলমান তার সাথে তর্ক করবেন। সে বলতেছে হ্যাঁ এটা এটাই। কেউ যদি কোনো লাউকে দেখা বলে না এটা লাউ না এটা কচু, মানবেন? কথা বলেন, আপনি মানবেন? আল্লাহর ওলিদের শান কারামত আছে, এটা সত্য। যারা মানবে না এটা তাদের আকীদা, যারা বিশ্বাস করবেন এটা তারা আকীদা। আল্লাহর ওলিদের কেমন অফুরন্ত বরকত, অফুরন্ত পাওয়ার, অফুরন্ত কারামত দিয়েছেন কি আল্লাহ। দামেস্কের ওই আল্লাহ পাকের বান্দা, উনি বলেন, আমি মিশরে ব্যবসার উদ্দেশ্যে যাওয়ার পরে মিশরের এক গুরুস্থানের সামনে দিয়ে যাওয়ার সময় আমি আমার নাকের মধ্যে একটা সুঘ্রাণ পাইলাম, সুঘ্রাণ। ওই সুঘ্রাণটা পাইয়া আমি মনে মনে চিন্তা করলাম, মনে হয় কোনো নতুন বান্দাকে ওই কবরের মধ্যে মাটি দেওয়া হয়েছে, যাই একটু বান্দার কবরটা জিয়ারত করি। লাভ আছে না জিয়ারতে? মরণের কথা স্মরণ করায় জিয়ারত, এই জন্য জিয়ারত করবেন। এই যে সামনে শবে বরাতের রাত আসতেছে, মৌলবীরা ফতুয়া দিয়া দিব, দেখবেন শবে বরাতের 1-2 দিন আগে। শবে বরাতের রাতে মসজিদ সাজানো বেদাত, কবরস্থানে যায় জিয়ারত করা বেদাত, শবে বরাতের রাতে হালুয়া রুটি খাওয়া বেদাত, শবে বরাতের রাতে একজন আরেকজনের বিরিয়ানি ফাঁকে খাওয়া বেদাত। ফতুয়া দেয় না? এগুলা রুসুম, এগুলো আমরা সুন্নত বলি না, ফরজ বলি না, এগুলা রুসুম। এই রুসুম চালু রাখার মাধ্যমে ছোটদেরকে এবং যারা করে না তাদেরকে শবে বরাতের প্রতি উদ্ধত করা হয়। এগুলার মাধ্যমে ইসলামের রুসুমগুলো মানুষকে শিক্ষা দেওয়া হয়। আল্লাহর কসমে শবে বরাতের রাতে মসজিদ সাজানো বন্ধ করবেন না, মসজিদ এবং কবরস্থান পরিষ্কার করা বন্ধ করবেন না, হালুয়া রুটি বন্ধ করবেন না। সামর্থ্য থাকলে 1 কেজি আটা, 1 কেজি সুজি কিনা 2-1 জনকে হলে দিবেন। এটার মাধ্যমে ইসলামের উত্তম কাজ আদায় হয়। কারণ রসুলকে প্রশ্ন করা হয়, নবী আপনি বলেন ইসলামের উত্তম কাজ কোনটা? নবী কয় কলা তুতহিমুত আমপরকে খাদ্য খাওয়ানো উত্তম কাজ। যদি রুটি হালুয়ার মাধ্যমে আপনি খাওয়ায় উত্তম কাজ করতে পারেন, কারণ আল্লাহ তাআলা লাইলাতুল বরাতের রাতে আল্লাহ তাআলা কি করে শোনেন, 3টা কাজ করে রহমতের ফেরেশতার মাধ্যমে। 1 নাম্বার, আল্লাহ বলে বান্দা কে আছো ক্ষমা প্রার্থনা করবা, আমি তোমারে ক্ষমা করব। কে আছো বিপদ থেকে উদ্ধার চাও, আমি আল্লাহ উদ্ধার করব। 3 নাম্বার, কে আছো রিজিক নাই, কামাই রুজি নাই, চাও, আমি আল্লাহ দিব। তো এই রাত্রে যেহেতু আল্লাহ দিবে, এই রাত্রকে স্মরণ করে খাওয়াইলে যদি আল্লাহ আরো বাড়াইয়া দেয়, এটা তো আমাদের লাভ। এজন্য বেশি বেশি খাওয়াইবেন, এটা থেকে দূরে থাকবেন না। কয়েকজনে নিজের ছোট ছোট বাচ্চাদেরকে দিয়া এই বাড়ি ওই বাড়ি পাঠাইবেন, এটার মাধ্যমে রুসুম চালু থাকবে। এটার মাধ্যমে মানুষ শবে বরাতের পয়গাম ঘরে ঘরে পাবে। মা বোনেরা আগে করতো, কিন্তু ইউটিউব মৌলবীরার কথা শুনে শুনে এখন এগুলা বন্ধ করছে। মা বোনদের কাছে আবদার থাকবে, আপনারা এগুলা করবেন, এগুলার মাধ্যমে সন্তানরা শবে বরাতের শিক্ষা অন্তরে নিবে। আল্লাহ তাআলা নেওয়ার তৌফিক দান করুন, জোরে পড়ে না আমিন। আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছে, জগতের মানুষেরা, আমি কবরের সুঘ্রাণ পাইয়া মনে মনে চিন্তা করলাম, মনে হয় এলাকার কোনো মানুষ মারা গেছেন, নতুন কবর থেকে আতরের গান আসতেছে। আমি কবরস্থানের মধ্যে প্রবেশ করলাম। প্রবেশ করার পর আমি দেখলাম কোনো নতুন কবর দেখা যায় না, কিন্তু নাকে সুঘ্রাণ আসতেছে, এটা ঠিক। আমি কবরস্থানে প্রবেশ কইরাম, আমি যখন ভিতরে গেলাম দেখলাম কোনো নতুন কবর নাই, কিন্তু সুঘ্রাণ আসে কোথা থেকে? আমি ভিতরে প্রবেশ করে দেখলাম একবারে কবরস্থানের শেষ মাথায় একটা কবর ভাঙ্গা। ওই ভাঙ্গা কবর থেকে আমার নাকের মধ্যে সুঘ্রাণ আসতেছে। আমি এবার দাঁড়াইলাম, রাস্তা দিয়ে বহু মানুষ হেঁটে হেঁটে যায়। আমি জিজ্ঞাসা করলাম, ও মানুষ, তোমরা বলো এই কবরটা কার? কেউ বলতে পারে না, বড় পুরাতন কবর।
হঠাৎ একজন বৃদ্ধ মানুষ লাঠি ভর দিয়ে দিয়ে রাস্তা দিয়ে যায়। উনি বলেন, আমি ওনাকে ডাক দিলাম, এ বৃদ্ধ বাবা, এই যে একটা পুরাতন কবর দেখা যায়, এই কবরওয়ালার বাড়ি কোথায়? ওনার পরিবেশ সম্পর্কে আপনি আমারে বলেন না। বলে, কবরওয়ালার বাড়ি এখানে না, ওনার বাড়ি হইল মিশরের যেই বড় মসজিদ, সেই মসজিদের পাশে। উনি বলে, আমি মিশরের বড় মসজিদের পাশে পশ্চিম অংশে গেলাম, যাই ওই ঘরের দরজার মধ্যে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার সালামের কোনো জবাব দেয় না। আমি দ্বিতীয়বার সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার সালামের কোনো জবাব দেয় না। আমি তৃতীয়বার সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আমার সালামের কোনো জবাব পাই নাই। মিশকাতুল মাসাবি বাবু সালাম অধ্যায়ের মধ্যে লক্ষ্য করলে দেখবেন, আমার নবীর ঘোষণা, কোনো মানুষের ঘরের দরজায় যায়া তিনবার সালাম দিলে কোনো জবাব পাও নাই, যদি জবাব না পাও তাইলে তার ঘরে প্রবেশ করবা না, ঘরের দরজা থেকে চলে আসবা। আর আমরা মুসলমানের এমন খাসিয়ত, আমরা কারো ঘরের সামনে যাইয়া অমুক ভাই আসেন নিগো কইয়া আমরা ঘরে প্রবেশ করি না, না, না। ইসলাম বলে তিনবার সালাম দিবা, জবাব নাই, প্রবেশ করবা না, ফিরে যাইবা। আর আমাদের এই অপুরন্ত খাসিয়তগুলা পরিবর্তন করার দরকার, যেন আল্লাহ তাআলা এই খাসিয়ত পরিবর্তন করে সালামের রসুম প্রচলন করার তৌফিক দান করে, পড়ে না আমিন। এই মুসলমান ইমানদারেরা, এই নবীর উম্মতের দলেরা, আশিক রাসূল ভাই বাবারা, উনি বলে তিনবার সালাম দিয়া আমি এবার পেছনে ফিরা সামনের দিকে হাঁটতে লাগলাম। আমি হাঁটতে হাঁটতে মনে হয় 40 কদম গেলাম। যাওয়ার পর হঠাৎ করে মহিলা কণ্ঠে আমাকে একটা সালামের জবাব দেয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সালামের জবাবটা পাইয়া ওই জায়গার মধ্যে দাঁড়াইলাম। দাঁড়ায়া আমি আর পেছনে ফিরলাম না, কারণ মহিলা কণ্ঠে আওয়াজ আসছে, মহিলাটা আমার জন্য গায়রে মাহরাম। আপনি অবাকভাবে যেই কোনো মহিলার সামনে চলে যান, কিন্তু আল্লাহর নবী বলতেছে পুরুষের দলেরা, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা তোমাদের নারীদেরকে অবাকভাবে পরপুরুষের সামনে যাইতে দিবা না, যদি দাও এরা ইফতিজিং এর শিকার হবে, এরা দুনিয়ার জমিনের মধ্যে পরকীয়ার মধ্যে লিপ্ত হবে, অবাধ মেলামেশার লিপ্ত হবে। কিন্তু মুসলমান আমরা আমাদের স্ত্রী, আমাদের কন্যা, আমাদের মেয়েদেরকে আমরা অবাধভাবে পুরুষের সামনে যাইতে দেই, মেলামেশা করতে দেই। কি চরিত্র আমাদের! আমরা আল্লাহ তাআলার বান্দা দাবি করি, নবীর উম্মত দাবি করি, কিন্তু আল্লাহ নবীর কথা মাইনা আমরা চলতে পারি না। মনে রাখবেন যে আমার বাবা ভাইয়েরাম, ও খয়রাত পাড়ার আমার পর্দার অন্তরালের মা বোনেরা, এবার আল্লাহর ওলি বলে আমি মহিলার দিকে তাকাই নাই, কারণ আমার জন্য গায়রে মাহরাম। যে মহিলা গায়রে মাহরাম তার দিকে তাকানো আমার জন্য হারাম। আমি তার দিকে না তাকায়া আমি পেছনে 20 কদম হাঁটলাম। এইটা বললাম, ও মা, আপনার কাছে আমার আবদার গো মা, আপনি বলেন না এই ঘরের যে আপনি বাসিন্দা, এই ঘরের যিনি লোক ছিলেন, এই ঘরের যিনি বাসিন্দা ছিলেন, ওনার কর্ম কি ছিল? উনি বলেন ওনার অন্য কোনো কর্ম ছিল না, ওনার কাজ ছিল জঙ্গলে জঙ্গলে যে উনি কাঠ কাটতেন। বলে আপনার স্বামী কাঠ কাটতেন? আপনার স্বামীর এমন কোন আমল আছে কিনা যে আমলের কারণে আল্লাহ তাআলা আপনার স্বামীর ইন্তেকালের পরে তারা নাজাত দিব? মহিলাকে, হুজুর আমার স্বামীর এমন কোনো ভালো কাম নাই, কারণ কাঠ তো কাঠ, কি আর ভালো কাজ থাকবো, ভালো আমল থাকবো? হুজুর কোনো ভালো আমল নাই। মহিলা এ সাক্ষী দিল মানে স্বামীর আসলেই কোনো আমল নাই, কারণ একটা স্বামী সম্পর্কে সবচাইতে ভালো জানে কে? স্ত্রী। একটা স্ত্রী সম্পর্কে সবচাইতে ভালো জানে কে? স্বামী। এবার শুনুন, তবে মহিলা ডাক দিয়ে বলে, হুজুর আমার স্বামীর অন্য কোনো বড় আমল থাকতেও পারে, নাও থাকতে পারে, তবে একটা ছোট্ট কাজের কথা আমি আপনাদেরকে বলতে চাই। বলে কি বলবা? হুজুর আমার স্বামী জংলাতে কাঠ কাইটা যখন সন্ধ্যাবেলা বাড়িতে আসতেন, আমার স্বামী বাড়িতে আইসা কাঠ কাটার পর কিছু জব আনতেন, কিছু চাউল আনতেন, আমারে দিতেন রান্না করার জন্য। আমি রান্না কইরা স্বামীর কাছে আসার পরে আমি দেখতাম আমার স্বামী নামাজের মুসল্লাটা বিছায়া আল্লাহ তাআলার কোরআনটা হাতে নিয়া আমার স্বামী চোখের পানিগুলা ছাইরা দিয়া দিয়া কান্দে। আমি যখন সব সময় এমন অবস্থা দেখলাম, আমি আমার স্বামীকে প্রশ্ন করলাম, ও কলিজার স্বামী, কোনদিন আপনাকে কোরআনুল কারীম তেলাওয়াত করতে দেখি নাই, আপনার জবান দ্বারা কোরআনের একটা আয়াত পড়তে শুনি নাই, তো আপনি যে
আল্লাহ তাআলার কোরআন পড়েন না, তেলাওয়াত করেন না, তো আপনি বলেন না এমন ভাবে কেন কান্না করেন? কান্নার কারণটা কি? স্ত্রীটা ডাক দিয়া কই, হুজুর আমার স্বামী চোখের পানি আরো বড় করে ছেড়ে দিছে, কাঁদতেছে আর ডাক দিয়া বলতেছে, হে হুজুর আমার স্বামী আমাকে বলতেছে আমি যদি আল্লাহ তাআলার কোরআন পড়তে পারতাম, আমি কি আল্লাহর কোরআন খুইলা খুইলা চোখের পানি ফালায়া কাঁদতাম। আল্লাহর ওলি বলেন আমি এই উত্তরটা পাইয়া চলে গেছি। আমি প্রতিমধ্যে রাত্র গভীর যখন হয়ে গেছে আমি 2 রাকাত নামাজ পড়েছি, যেই নামাজের নাম সলাতুল ইস্তেসকা। সলাতুল ইস্তেসকার নামাজ আমি আদায় কইরা আমি আমার আল্লাহর কাছে জানতে চাইলাম, গো মনিব আপনার কাছে আমার ফরিয়াদ, এ বান্দা শুধু বঙ্গলে জঙ্গলে কাঠ কাটতো, বান্দার কোনো এমন নেক আমল ছিল না। বান্দাদের দুনিয়ার জমিনের ভিতর থেকে কবরে যাওয়ার পর বান্দার কবর থেকে সুঘ্রাণ আসতেছে। মনিব আপনি বলেন না বান্দার কবর থেকে কেন সুঘ্রাণ আসতেছে? বান্দার এমন কি নেক আমল আছে? বলে বান্দার অন্য কোনো নেক আমল না, বান্দাকে আল্লাহর কোরআন তেলাওয়াত করে করে কান্না করত, কোরআন তেলাওয়াত করতে পারতো না, তাকায়া তাকায়া কান্না করত। এই জন্য আমার আল্লাহ তাআলা এই কোরআনের বরকতে বান্দার কবরে সুঘ্রাণ চালু করে দিছে। কোরআন পড়তে পারেন না মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আল্লাহর ওয়াস্তে এই কোরআনটারে বুকের সাথে আগলে রাখবেন, তেলাওয়াত করতে পারেন না তাকায়া থাকবেন, দেখবেন আমার আল্লাহ তাআলা অসংখ্য রহমত অসংখ্য বরকত দিবে। কারণ আমার আল্লাহ বড় দয়াবান, আমার আল্লাহ বড় মায়াবান। বলেন আমার আল্লাহ যদি দয়া করে, আল্লাহ যদি মাফ করে, দুনিয়ার কোনো বান্দা এই দুনিয়ার জমিনের মধ্যে, ওই দুনিয়ার জমিনের মধ্যে বান্দারে জান্নাতে যাওয়া আটকাইতে পারবে না। এবার বলেন আমরা সবাই আমার আল্লাহর দয়া নিয়ে আমাদের গুনাহ মাফ করাইতে চাই কি চাই না? ওই আল্লাহর দয়া কম না বেশি? আপনারা আসতে দিতেছে জিকির করে আদায় গেছেন গা, আবার করবে, আমিও করব আমার কারণ ওয়াজের পরে সামাকাওয়ালি আছে, এখন আর বল খাওয়ানোর দরকার নাই, শুধু আমার সঙ্গে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইয়া আমি একটু ওয়াজটা করি, একটু মনোযোগ দিয়ে শুনেন, ঠিক আছে না? সবাই গরম হলে কেউ বলি আমার আগের হুজুর গরম আছে আমি নরম থাই, এটাই ভালো। কি কর? তার মানে বোঝা যায় আল্লাহর কোরআন যারা তেলাওয়াত করতে পারেন না, অনেকে মুরব্বী হয়ে গেছে, কোরআনের দিকে সাইডে হরফ অক্ষরগুলা ভালো করে দেখে না, আপনি পড়বেন কেমনে? আপনি তাকিয়ে থাকবেন, মোহাব্বত করবেন, লাভ বুঝি না লাভ আছে? মাফ করার মালিককে। আরেকটা ছোট্ট ঘটনা শুনাই, যে বান্দার নাম হযরত সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি, উনার জীবনীর 7 খণ্ডের একটা কিতাব আছে। হযরত সুলতান মাহমুদ গজনবীর একটা কাজ ছিলেন, উনি দুনিয়ার জমিনের মধ্যে একটা গোপনীয় ইবাদত করতেন, যেই গোপন ইবাদতের নাম হলো তাহাজ্জুদের সালাত। কোন সালাত? অনেকগুলা নামাজের কথা বলবো একটা ধাপে ধাপে। এর আগের একটা ঘটনায় বলছি সালাতুল ইস্তেসকার কথা, এখন আরেকটা নামাজের কথা বলছি সালাতুত তাহাজ্জুদ। হযরত সুলতান মাহমুদ গজনবী বলেন আমি আল্লাহ তাআলার আদেশ মোতাবেক তাহাজ্জুদের নামাজ আদায় করি, কারণ আমার আল্লাহ তাআলা আমার নবীকে বলেছেন আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়েন, যদি আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন অতি সত্বর আপনাকে মাকামে মাহমুদ দেওয়া হবে। তো আমার নবীকে তাহাজ্জুদ নামাজের ওযুর পানি যোগাইয়া দিতেন নবীজির একজন কলিজার টুকরা সাহাবী, যার নাম হযরতে রবিয়া। উনি বলেন আমার নবীজিরে যখন আমি তাহাজ্জুদের নামাজের ওযুর পানি যোগাইয়া দেই, আমার নবী আমারে বলতেছে এরে রবিয়া, তাহাজ্জুদের নামাজের ওযুর পানি যোগাইয়া দেওয়া হইলা দিলা, তুমি বলো না আমি নবীর যে এত খেদমত করে আমি নবীর কাছে তুমি কোনো কিছু চাও কিনা? রবিয়া ডাক দিয়া কয় নবী গো, আমি আপনার সাথে জান্নাতে আপনার সাথী হইয়া থাকতে চাই। আমার নবী দোয়া করেছে, আর ঠিকই হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমি স্বপ্ন দেখেছি আমার নবীর সাহাবী রবিয়া আমার নবীর সাথে জান্নাতে আছে। ওই তাহাজ্জুদ নামাজ আদায় করতেন হযরতে সুলতান মাহমুদ গজনবী। তিনি বলেন
আমি একদিন ফজরের নামাজের পূর্ববর্তী মুহূর্তে আমি তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য বের হইলাম। বের হওয়ার পর দেখলাম চারজন ব্যক্তি দূরে দিয়ে হাইটা হাইটা যায়। আমি চিন্তা করলাম এই চারজন মনে হয় তাহাজ্জুদ নামাজ আদায় করার জন্য ওযু করতে বের হয়েছে। কারণ যে বেটাটা ভালো মানুষ, এ বেটা কারো সম্পর্কে মন্তব্য করতে মন্তব্যটা ভালো করে, কিন্তু দেখবেন এলাকার অনেক কুষ্ঠিত লোক আছে, বাজে লোক আছে, মানুষের সম্পর্কে যখন তখন যে কোনো মন্তব্য করে। আছে না এমন ফালতু? আছে না? চা দোকানে বৈশা, রাস্তায় বৈশা, দোকানে বৈশা মানুষের সম্পর্কে একবার অবাক ভাবে যে কোনো মন্তব্য করে বসে। এটা ভালো মানুষের স্বভাব না। রাসূল পাকের কথা, দুনিয়ার জমিনের মধ্যে ভালো মানুষগুলা সুন্দর সুন্দর বাক্য দ্বারা মানুষদেরকে সমর্থন করে, মানুষদেরকে ডাক দেয়। এবার হযরতে সুলতান মাহমুদ গজনবী বলেন, আমি তাকায়া দেখলাম এমন একটা অবস্থা। এই অবস্থা দেখে আমি চিন্তা করলাম, আমি যেমন তাহাজ্জুদ করতে আসছি, তারাও আমার কাছে তাহাজ্জুদ পড়ার জন্য মনে হয় ওযু করতে আসছে। হযরতে সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়ে কয়, জগতের মানুষের দলেরা, এবার দেখলাম তারা আমার সামনে আসতেছে, আর তারা সেই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে, দেখ রে, আমরা 4 জন একা 60 জন মিলা চুরি করতে আসছি, আর এই বেটার কত সাহস, বেটা একা একা চুরি করবার লাগে আসছে। আল্লাহর ওলি বাইরেছে কি করবার লাগা? তাহাজ্জুদ। এই 4 জন বাইরেছে কি করবার লাগা? চুরি করার লাগা। আল্লাহর ওলি চিন্তা করে, আমার মতো মনে হয় তাহাজ্জুদ পড়ে না আরো 4 জন আছে। আর সুর 4টা চিন্তা করে কি, আমরা 60 জন মিলাইছি চুরি করতে, আর এই বেটা একা আইছে চুরি করতে, কত বড় সাহস। উনি ডাক দিয়া বলতেছেন, এ 4 জন সদস্য, তোমরা কেন আসছো? সামনে আসার পর 4 জনে কয়, আপনার যেই কাম আমরা সেই কাম। আল্লাহর ওলি ডাক দিয়া বলতেছেন, আপনি যে এই কথা বললেন, আপনারা কাম কি বলে? আমরা নিয়ত করে আসছি যে বাদশার বাড়ি চুরি করাম। আপনিও যে আসছেন, তাহলে আপনি একা একা কেমনে চুরি করবেন? তো সুলতান মাহমুদ গজনবী বলে, আমি তো চুরি করতে আসি না, আমি তাহাজ্জুদ করতে আসছি। তো তোমরা যে আসছো চুরি করতে 4 জন এক লগে, তো কে কম নেয় কে বেশি নেয়? বলে না, কেউ কম বেশি নেয় না, আমরা 4 জনের 4টা ক্ষমতা, আমরা 4টা ক্ষমতা দিয়ে সমান সমান ভাগ নেই। বলে 4 জনের 4 ক্ষমতা, সুরেরও ক্ষমতা আছে? বলে হ্যাঁ, সুর আছে না, সুরের ক্ষমতা আছে না? দেখবেন এলাকায় যেটা সুরটা নেশা করে, এটার ক্ষমতা ভালো, এটার লোকে মানুষ লাগে না, কারণ তার লোকে লাগলে বাইরের এলাকা থেকে হুইটটা ধরে আনে কার্য করানোর লেগে। কথা নাকি লেগে আমার এই সুরটাটির লোকে অনেকে সম্পর্ক বজায় রাখে, কি লেগে? তার লোকের সম্পর্ক রাখলে আমার লোকে কেউ লাগলে তে আমার পক্ষে লাড়ি করবো। নবীজি বলছে, এমন নেশাখোর, চোরটা, অথবা যারা নেশা করে, যারা বাজে কাজ করে, সন্ত্রাস, এদের সাথে যারা সম্পর্ক রাখে, রাসূল বলছে তারা আমাদের দলভুক্ত নয়। তো নবীজির দলভুক্ত যদি না হয়, তাহলে এই ব্যক্তি কি মুসলমান? কথা কয় না, এটা কি মুসলমান? আপনাকে আমার ওয়াজ বুঝতেছেন? পোলাহান কি বুঝে জানি না, মুরব্বীরা বুঝলইব। আমার বুঝ, আপনারা যদ্দূর বুঝেন এদ্দূর মোটামুটি যা বুঝেন এটাই আলহামদুলিল্লাহ, ঠিক না? হযরত সুলতান মাহমুদ গজনবী বলেন, আমি জিজ্ঞাসা করলাম তোমরা 4 জনের কি 4 ক্ষমতা? একজন বলতেছে, আমার ক্ষমতা হলো আমি যখন চুরি করতে ঢুকি, রাত্রবেলা কুকুরের স্বভাব হলো চোর দেখলে, অপরিচিত মানুষ দেখলে ঘেউ ঘেউ করে ডাকে, কিন্তু এ ডাকে না, এর মালিকের সাবধান করে। আমি চোরের ভাষা বুঝি। কার ভাষা বুঝে? দ্বিতীয় ব্যক্তি, তোমার কি ক্ষমতা? বলে আমার ক্ষমতা, চুরি করতে কোনো বাড়ির মধ্যে প্রবেশ করলে ওই বাড়িতে যত কঠিন তালা থাকুক না কেন, আমি আমার যে কোনো ইশারা ইঙ্গিতে আমি তালাটা খুলতে পারি। বলে তৃতীয় ব্যক্তি, তোমার ক্ষমতা কি? বলে ঘরে প্রবেশের পরে নাকের গ্রান টান দিলে ঘরের কোন জায়গায় টাকা পয়সা স্বর্ণ মণিমুক্তা জহরত আছে, আমি আমার নাকের টানের ক্ষমতায় সেটা বলতে পারি। বলে 4 নাম্বার ব্যক্তি, তোমার কি ক্ষমতা? আমার ক্ষমতা, আমি রাত্রে যারে দেখি দিনে তারে চিনি। এই কথা যখন বললেন, এবার 4 জনে মিলে একজনরে প্রশ্ন করে, আপনি তো একা একা আসছেন, আজকে আমরা আসছি বাদশাহ সুলতান মাহমুদের বাড়ি চুরি করতে, আসেন আমরা একসাথে চুরি করি। ওই একজন জিজ্ঞাসা করে, তোমরা কি সুলতান মাহমুদের কোনোদিন দেখছো? কয় না। বলে ঠিক আছে, চলো আমরা চুরি করতে যাই। এবার 4 জন সহ বাদশাহ সুলতান মাহমুদ তাদের সঙ্গী হইয়া নিজের বাড়িতে নিজে চুরি করতে প্রবেশ করেছে। প্রবেশ করার সাথে সাথে কুকুর ঘেউ ঘেউ করে ডাকে। এবার ওই 4 চোরের 1 চোর তো কুকুরের ভাষা বোঝে। সুলতান মাহমুদ জিগায়, কুকুর কি বলছে? বলে কুকুর দি বলতাছে,
যে 4 চোর একসাথে হইয়া বাড়ির মালিককে লইয়া বাড়িতে চুরি করতে ঢুকে। আর চোরটা কুকুরটা মনে হয় ভালো না, কুকুরটার মনে হয় অবস্থা বেশি ভালো না, মরার মতো অবস্থা। এই জন্য উল্টা পাল্টা বলে চলো আমরা আমরার কাজ করি। আসলে কি কুকুরের অবস্থা ভালো না, না তার অবস্থা খারাপ? আপনার কষ্ট হইতেছে? দেখেন এই কথাটা থেকে আপনি কোথায় যে আমার ওয়াজটা পড়ে একটু একটু সময় লাগবে, ওই যে ওয়াজটা পড়ে। এবার দরজার সামনে যিনি হাতের চাবি দিয়া তালা খুলতে পারে, উনি ইশারার সাথে তালা খুইলা 4 চোর একসাথে প্রবেশ করছেন। তালাটা খুইলা নাকের সুগ্রাণ দিয়ে উনি বলতে পারছেন কোথায় কোন সামান। গাঁটটির মধ্যে নিয়া এবার ওই চোরগুলা যখন চুরি করা শেষ করছেন, এরা একটা ঘরের মধ্যে সব মাল সামান একসাথে কইরা বের হবে। এমন টাইমে চারদিকে ফজরের আযান হয়ে গেছে। সুলতান মাহমুদ গজনবী বলে তাহাজ্জুদ পড়তে বের হইছি, কিন্তু তাহাজ্জুদের নামাজ তো আমি পড়তে পারবো না। ঠিক আছে, তাহাজ্জুদে তো পড়তে পারবো না, আমি এখানে তাদেরকে আটকে রেখে ফজরের নামাজটা পড়িয়ার পরে সুরের অবস্থা দেখা যাবে। আটকে রাইখা উনি একসাথে গেছেন ফজরের নামাজটা পড়াবে। ফজরের নামাজ তো ইয়া রাজপ্রাসাদ সাজাইছে, কিন্তু ওই 4 চোরে জিজ্ঞেস করছিল সুলতান মাহমুদ গজনবীরে, আপনি যে চুরি করবেন আমরা লগে সমান শেয়ার তো নিবেন, আপনার ক্ষমতা কি? সুলতান মাহমুদ গজনবী বলে আমার ক্ষমতা, আমি ডান দিকে তাকাইলে জেল হাজত মাপ, বাম দিকে তাকাইলে ফাঁসির আসামি মাপ। বলে আমরা এটাই দরকার, চুরি করার পর ধরা খাইলে হয় ফাঁসি হয়, নয় জেল হাজত হয়। আপনি ডাইনে তাকাইলে যেহেতু জেল হাজত মাপ, বামে তাকাইলে যেহেতু ফাঁসি মাপ, আপনি আমরা লগে চলেন। সুলতান মাহমুদ গজনবী আযান শুই না এদেরকে এক ঘরে আটকায়া এবার নামাজ পড়িয়া রাজপ্রাসাদে বসছেন, বিচার করবে। এবার রাজকার্যের মধ্যে জেলখানার রাজপ্রাসাদের মধ্যে কাঠগড়ার মধ্যে 4 জন চোরেরা হাজির করছে। সুলতান মাহমুদ গজনবী বসতে বিচার করার জন্য। বিচার করতে যখন বসছেন, 4 চোরের মধ্যে 3 চোর কান্দে, 1 চোর মুসকি মুসকি আসে। কান্দে কয়জন? আসে কয়জন? কি আসে জানেন? ওই যে যেই লোক রাতে দাঁড়ে দেহে দিনে তারে ছিল এর সিগনালাইছে রাজপ্রাসাদের রাত চৌখাটে যে বসছে একে বাদশা। আরে এটা তো এই ব্যক্তি যে আমরা লোকে চুরি করতে ঢুকছিল। উনি ডাক দিয়ে বলতেছেন, এ বাবা 3 জন কাঁদতেছে, তুমি কেন হাসো? বলতেছে হুজুর এই কাজটা কেমনে করলেন? রাত্রবেলা একসাথে চুরি করতে ঢুকলেন, আর এখন রাজপ্রাসাদে বৈশা রাজ চেয়ারে বৈশা আপনি আমরা বিচার করবেন? এটা বেঈমানি, এটা হতে পারে না, আপনি এটা কেমন করে করলেন? বলে ঠিক আছে, তোমরা যে চুরি করতে আসছো, তোমাদের চুরির খবর আমি জানি, তোমাদের বিচার হবে, কারণ তোমরা বাদশার বাড়িতে চুরি করতে আসছো। উনি বলেন হুজুর তাকায় দেখেন আপনার ডান দিকে একটা কি যেন দেখা যায় বড় আচানক। বাদশা তাকাইলেন, বলে বাম দিকে তাকায় দেখেন, বাম দিকেও দেখা যায়, তাকায় দেখলেন কিছু নাই। বলে কই কিছু তো দেখা যায় না। বলে আপনি বলছিলেন রাত্রবেলা ডাইনে তাকাইলে জেল মাপ, বামে তাকাইলে ফাঁসি মাপ, এবার যেই শাস্তি দেন অসুবিধা নাই, আমি মাইনা নিব। ডাক দিয়া কয় হ্যাঁ তোমাদেরকে শাস্তি দেওয়া হবে না, কারণ তোমাদের সাথে আমি রাত্রবেলা চুরির অংশীদার ছিলাম, তোমরা যে শাস্তি পাইবা আমিও তো সেই শাস্তি শিকার হব। তবে মনে রাখো আজকে তোমাদেরকে মাফ করছি, কাল কিয়ামতে আমার আল্লাহ তোমাদেরকে মাফ করবে না। এবার ওই 4 জন চোর একসাথে সাজদার মধ্যে পইরা আমার আল্লাহর কাছে ডাক দিয়ে কয় আল্লাহ দুনিয়ার একজন বাদশা যদি একসাথে এক রাত্রি কাটানোর কারণে আমারে মাফ করে দিতে পারে, আল্লাহ আমরা গুনাহগার, আমরা বুঝি নাই, আমরা যদি তোমার সাথে প্রত্যেক দিন রাত্রে একটা প্রেমের সম্পর্ক লাগে দিতাম, আল্লাহ তুমিও তো আমরারে মাফ করতা, আল্লাহ আমরা বুঝি নাই রে, আমাদেরকে তুমি মাফ করে দাও। আরে বাবা আপনি বুঝেন না, আল্লাহর কাছে মাফও চান না, এবার বলেন মাফ করার মালিক একজন, তিনি কে? সম্পদের কামনা করেন, সম্পদ, সম্পদ দেওয়ার মালিক তো আমার আল্লাহ, কিন্তু আপনি সম্পদ চাইতে পারেন না, এই জন্য সম্পদ আল্লাহ আপনারে দেয় না। মনে রাখবেন অল্প টাকা কামাই
কইরা ঘরে ভাঙ্গা ঘরে থাইকা আপনি যদি বেশি সম্পদের কামনা করেন আল্লাহ আপনারে দিবে না। তবে অল্প টাকা কামাই কইরা ছোট্ট ঘরে থাইকা আপনি যদি আল্লাহর শুকরিয়া আদায় করেন আমার আল্লাহ তাআলা আপনাকে সম্পদ দিয়া ভরপুর করে দিবে। কারণ আমার আল্লাহ কয় বান্দা লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আমি আল্লাহ তাআলা কারোর সাধ্যের বাহিরে কোনো কিছু চাপায়া দেই না। এ মুসলমান ইমানদারেরা, বাংলা টিনের ঘরে থাইকা তুমি কইও না আল্লাহ মানে বড় বিল্ডিং বানায়া দেও না। আপনি বাঙ্গা ঘরে থাইকা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবেন, দেখবেন আমার আল্লাহ তাআলা আপনারে অসংখ্য অগণিত বরকত দান করবে। বলেন সুবহানাল্লাহ। ওই শুকরিয়া আদায়ের দুই মাধ্যমের কথা বলেছি। এক নাম্বার মাধ্যম হলো কোরআন তেলাওয়াত, দুই নাম্বার মাধ্যম হলো আল্লাহ তাআলার ইবাদত নামাজ। আসেন আমরা ওই কোরআন তেলাওয়াতের মাধ্যমে মাহফিল শুরু করার দিকে যাই। ফি শানি হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মাশুকিহি মুখবিরাও ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদ বেবে দেখো মনে মনে প্রেমনি করছ নবীর সনে, নইলে ঠেকবা রোজ হাসরে মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি। মোহাব্বত নিয়ে পড়েন।